সো গুড আফটারনুন এভরিওয়ান, অষ্টমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আরও অনেক বেশি স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন টাইম প্রায় 11:56, তাই আফটারনুনই বললাম। তো আমার ব্লগটা আমি আজ এখন থেকে শুরু করছি। ওই যদি নাচি বেগ নাচি, অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে পাবেন আজকের ব্লগটা। সকাল সকাল মশা এসে আমার রক্ত নিয়ে চলে গেছে। মশা মানে আমার ব্লাড টেস্ট হয়ে গেছে আজকে থাইরয়েডের জন্য। তো যাই হোক, মাথা ঝিমঝিম করছে। এখন আমি খাচ্ছি মুড়ি আর চা, ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো বাস অবশ্যই সঙ্গে থাকবেন আর ব্লগটা কন্টিনিউ করবো, সেটা অবশ্যই দেখতে থাকবেন। আর কালকে কিছু বিশেষ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নিউ সিলেবাসের ক্লাস 7-এর বই কোনটা কি 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 রকম কতগুলো আছে, তো প্লিজ ভিডিওটা দেখবেন। আর যদি কিছু জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে বাকি ডিটেলসটা জানাবার চেষ্টা করবো। হয়ে গেছে আমার মুড়ি খাওয়া, চলে এসেছি আমি রান্নাঘরে, কাটাকাটি একেবারে রেডি। আর এই দেখুন এখানে বসে গেছে আজকে আমার ডাটা তরকারি। আর এখানে আমার হয়ে গেছে 2খানা ব্রণ, অসম্ভব ব্যথা। তো চলুন আমাকে আমার নিজের কাজে নিজের কর্মে ফিরে আসতে হবে। হাতটা খুবই ব্যথা করছে, কেমন করে রক্ত নিল কে জানে। বেশ, রক্ত নেওয়া হয়ে গেছে, দুটি শুকনো মুড়িও খেয়ে নিয়েছি। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। আর আজকে রান্নাতে হবে বাটা মাছ পেঁপে দিয়ে, রাঁধুনি দিয়ে। আজকে রাঁধুনি দিয়ে ঝোল করব। তো চলুন অবশ্যই সঙ্গে থাকুন, আমিও ব্লগটা কন্টিনিউ করব। আর এই যে বললাম আজকে ডাটা, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর মুসুরির ডাল হয়ে গেছে অলরেডি। আর মিঠির জন্য করে দেবো ভোলা মাছ বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। কারা কারা ভোলা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে খান, মিঠি আজকে ওইটাই করে দেবো। আর বাটা মাছগুলো না দেখাবো আপনাদেরকে অবশ্যই। এখন ভাতটা উগুল করেছি বলে এখন মাছটা ধুতে পারছি না আমি। আর ডাটা তরকারিতে আমি আজকে বড়ি দিয়েছি। বড়িটা কেনা বড়ি, আমার বানানো বড়ি না। যাই হোক, দেখাই দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে যে আমার এটা কষাটা কিরকম হচ্ছে। তো এই দেখুন আমার কষা চলছে। আর এবার আমি এটাতে দিয়ে দেবো জল, মানে সেদ্ধ হতে হবে তো আলু ডাটা সবই, সেই জন্য। তো আমি এখন বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হতে। আর ওদিকে আমার দেখাই চল, এদিকে আমার ডাটা কুমড়ো আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। আর নিচে আছে মুসুরির ডাল, পাঁচফোড়ন তরকারি লাগিয়ে। এটার জন্য যেটা লাগবে আমার পেঁপে আর আলু, সেটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাটা মাছের ঝোল আর ঝাল দিয়া দুটোই করেছি। এদিকে ডাটার তরকারি সবটাই। তো আমি আজকে যেহেতু ডালের সঙ্গে কোনো ভাজা বানাইনি, তার জন্য সেটা মুসুরির ডাল সেও দিয়েছি। যে কুকারে দেখতে পাচ্ছেন ভেন্ডি সেদ্ধ আছে, এটা মিঠির জন্য। ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছি, এবার মেখে মিঠিকে খেতে দিয়ে দেবো। মিঠিকে কেন আমরা সকলেই খেতে বসছি। আবার আজকে দুপুরে লাঞ্চে কি কি হয়েছে এটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। কমপ্লিট হয়ে গেছে, মা বসে গেছে ওদিকে খেতে, তাহলে আমরাও এবার খেতে বসছি। এখন টাইম হয়ে গেল দেখুন একবার পুচি ঘুমটা, এখানে মায়ের অপেক্ষা করে করে এখানকার ঘুম হচ্ছে। আর সঙ্গে পুচির দিদি। বিছানায় চলে এসছে নিয়ে পুচিকে। পুচি এখন দিদির সঙ্গে ঘুম দিচ্ছে। পুচি ঘুমোচ্ছে চোখ বন্ধ। কত ভালো লাগে বলুন, মানুষের চাইতে কোনো নিরীহ জীবকে যদি এভাবে ভালোবাসা যায়। দেখুন বিড়ালের ছানাটা কি সুন্দর আমার কাছে শুয়ে আছে, দেখেছেন? ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বিড়ালের ছানাটা কেমন ঘুমাচ্ছে, দেখুন। আমি বড্ড ভালোবাসি। আমার মনে হয় মানুষের চাইতে এই জন্তু জানোয়ারগুলোকে ভালোবেসে কাছে টেনে নিলে, মায়েদেরকে একটু সেবা করলে, মানে মানুষের মতন বেইমানি করবে না। মানুষ তো বেইমানি করে, তাকে যতই করি না কেন। কিন্তু এই জন্তু জানোয়ারগুলি আপনার কাছে একদম নিঃস্বার্থ ভালোবাসা। আমার তো বড্ড ভালোবাসা। যেমন আমাদের ন্যান্সিকে দেখেছেন তো, ন্যান্সি আমাকে এরকম খুবই ভালোবাসে। ন্যান্সি সকালে এখন আমাকে ব্লাড নিতে এসেছিলো, যদি ন্যান্সির একবার মানে ওকে চেনে বাঁধা ছিল তাই, নাহলে না একদম সে মানে ছেড়ে দিত যিনি ব্লাড নিতে এসেছিলো, যেহেতু আমার ব্লাডটা নিচ্ছে না বলে। তো এগুলোই হলো নিঃস্বার্থ ভালোবাসা।
আসলে আমি ওকে খুব ভালোবাসি, ন্যান্সিকে খুব ভালোবাসি। এই যে বিড়ালটি বাচ্চা দিয়েছে, এর মাটা, ওকে না খাইয়ে আমার হয় না। ওকে খাওয়ালাম, ন্যান্সিকে খেতে দিলাম। এই যে মিঠি নিয়ে এসছে আমাদের কুলপি। তো চলুন এখন কুলপিটা এনজয় করি। আর আমার বেশ ভালোই লাগে, দুপুরবেলায় আমাদের দুয়ার দিয়ে না এগুলো অনেক রকম কিছু যায়। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন টাইম হয়ে গেল 5টা 28। আমাকে আবার করতে হবে। আর এখানে চলছে এদের বাংলা শেখার তোড়জোড়। আজ থেকে স্বরবর্ণ পড়ানো শুরু হয়েছে, মানে আজ থেকে মিঠিদের বাংলা ক্লাস চালু হয়েছে এক কথায় বললে। তো চলুন দেখা এদেরকে কতদিনে শেখানো যেতে পারে বাংলা অভিযান। এটা ঠিক আছে, বলো এটা ঠিক আছে। তো এই যে মিঠি লিখতে শুরু করেছে, আর ওদিকে জগ লিখতে শুরু করছে। লেখাটা খালি একবার দেখুন, আমি ফার্স্ট লাইনটা লিখে দিয়েছি, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন এত বেশি খেয়ে নিয়েছে যে পুরো মোটা ঢাই হয়ে গেছে। আর এর তো গ্যাপ ছাড়তে ছাড়তে অনেকখানি গ্যাপ হয়ে গেছিলো, এখন গ্যাপ ম্যানেজমেন্ট করছে, দিয়ে আবার লিখতে স্টার্ট করেছে। কিন্তু আমার হ্যান্ড রাইটিং ঠিক আছে। করতে থাকো, নেক্সট পেজে লেখো, না দেখে লিখো। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন বিকালে চা বসিয়ে দিয়েছি, আর এখন টাইম চলছে 6টা 55। তো আজকের মতন আমার বকবক আমি এখানেই ইন করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, যাতে নেক্সট নোটিফিকেশনটি আসতে কোনো অসুবিধে না হয়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করুন, সামনে পথটা এগিয়ে চলতে সাহায্য করুন, আমার হাতটা হাতে রেখে আমার পরিবারের একজন হয়ে আমার সঙ্গে থাকার। সকলে ভালো থাকবেন, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। সামনে দোলযাত্রা, আর দোলযাত্রার জন্য আমি অবশ্যই আপনাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন, আর আমার চ্যানেলটি নিত্য নতুন রান্না বা রেসিপি দেখার জন্য বা ডেলি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। থ্যাংক ইউ, গুড ইভিনিং।